ঠাম্মি, আমরা সবাই পুতুল নাচের কাঠের পুতুল, যার সুতো মা দুর্গার হাতে বাঁধা। कौन कब कहाँ उठेगा कोई नहीं जानता। হ্যাঁ চলো, দাঁড়াও, আমার ব্যাগখানা নিয়ে আসি। সরি স্যার, আজকে আসতে একটু দেরি করে ফেললাম। এত কিছুর পরেও ঠাকুরের ওপর বিশ্বাস রাখেন কি করে? তাহলে যে বড্ড একা হয়ে যাব স্যার। যে মানুষ ঠাকুর দেবতায় বিশ্বাস করে না সে যে বড্ড একা। দোষ দেওয়ার জন্যও তো কাউকে দরকার, তাই না? আর আমার যত অভিমান অভিযোগ সব তো মা দুর্গার কাছে। আপনিও চেষ্টা করে দেখবেন স্যার, মন হালকা লাগবে। চলো ঠাম্মি। সে কি এখনো পৌঁছায়নি? আচ্ছা আমি কথা বলে দেখছি। তোমার ছেলে কোথায়? এখন মেডিনেস্টে পৌঁছায়নি কেন? নাকি বাড়িতে বসে পুজোর ছুটি কাটাচ্ছে? কালকে যা হলো তার জন্য ওর মনটা খুব খারাপ। এত বড় একটা ফেস লস হলো, নিজের নামটাকে ধুলোয় মিশিয়ে দিল, তারপর মন খারাপের দোহাই দিয়ে ঘরের মধ্যে চুপচাপ বসে আছে। হ্যাঁ, কোথায় সে? বলুন কি বলার আছে। গরিবের দেবত্ব সাজা শেষ হয়েছে এবার, নাকি এখনো হিরোগিরি করতে বাকি আছে? শোনো, চুপচাপ স্থিতটা নিয়ে নন্দিনীর গাইডলাইন মেনে মেডিনেস্টে গিয়ে বসবে। ভেরি সরি, মেডিনেস্ট থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি। আচ্ছা, মেডিনেস্টটা না তোমার ছেলে খেলা করার জায়গা নয় আদি, ওটা আমার নার্সিং হোম। সামান্য একটা পেসমেকার বসাতে গিয়ে আদিদেব লাহিড়ির হাতে একজন পেশেন্ট মারা গেছে। এই খবরটার গুরুত্ব তুমি বোঝো? কোনো আইডিয়া আছে তোমার? ঘটে কত পেশেন্ট আর ডাক্তার নিয়ে কোনো নার্সিংহোম চলে না আদি। অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে যেটা যেটা নন্দিনী সামলায়। ইনভেস্টাররা অলরেডি বেঁকে বসেছে। তার দায় আমার নয়। একজন ডাক্তার হিসেবে কাল থেকে স্পষ্ট করে বলার চেষ্টা করেছি, বারবার বলার চেষ্টা করেছি, ভুলটা আমার ছিল না। তুমি মেডিনেস্টে না গেলে আরো বেশি করে প্রমাণ হবে যে ভুলটা তোমারই ছিল। লোকে ভাববে তুমি ভয় পেয়ে ঘরে মুখ লুকিয়ে বসে আছো। আপনার কি মনে হয় লোকের এই সমস্ত ভাবনায় আমার কিছু আসে যায়? সিরিয়াসলি আপনার মনে হয়? একজন ডাক্তারকে এটাই ভাবতে হয় আদি, কারণ দিনের শেষে ওই লোকজনদের তুমি ট্রিটমেন্ট করো। লোকজন আমাকে আমার ট্রিটমেন্টের জন্য মনে রাখবে, ডাক্তার হিসেবে এটুকু বিশ্বাস আমার আছে। সমানাদি, তোমার বিশ্বাসে না মেডিনেস্টে কিছু আসে যায় না। ইনভেস্টাররা অলরেডি খেপে গেছে কালকের ঘটনাটার জন্য। এবার তুমি যদি এখন মেডিনেস্টে না যাও, তারা না ইনভেস্ট করবে না। আর মেডিনেস্টের এত বড় লস আমি মেনে নেব না। আর আদি, মেডিনেস্টের সাথে আমরাও জড়িত আছি, তাই এত বড় রিস্ক আমরাও নেব না। ম্যাডাম, আপনি লাভ ক্ষতির হিসেবটা খুব ভালো বোঝেন, তাই না? তারপরে আপনি কি করে কালকে ওই ভুল একটা চাল চাললেন বলুন তো? বিহেভ ইয়োরসেলফ আদি, তুমি কাকে কি বলছো? কালকের ঘটনাটাকে ইস্যু করে আমার মাকে এমডি পদ থেকে সরিয়ে দেওয়াটা আপনাদের উচিত হয়নি।
ওই লম্পট গুন্ডাটা তোর বোনের দিকে নজর দিয়েছে, আর তুই সেটা বড় মুখ করে বলছিস? রকেটের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম। সামনের 2 তারিখের মধ্যে ওকে সমস্ত টাকা শোধ দিতে হবে, নয়তো রকেট আমাদেরকে মেরে আনন্দকে তুলে নিয়ে যাবে। সরি সরি ঠাম্মি, দেখেছো ব্যথা লাগিয়ে ফেললাম, বুঝতে পারি। খুব কষ্ট পাচ্ছিস তো দিদি? বাবার জন্য খুব কষ্ট পাচ্ছিস নাকি তোর বাড়িতে কিছু হয়েছে? না না ঠাম্মি, আসলে বাবাই তো আমার সব ছিল, তাই। ধরা পড়ে গেলি তো? অবশ্যই নিচে কথা বলে কি লুকোচ্ছিস? ঠাম্মি, কি ঠাম্মি? প্রথম দিন এসে তুই আমায় কি বলেছিলিস? আজ থেকে আমি নাচ নই, আমি হলাম তোমার সই। ও সেগুলো সব ওই কথার কথা বল। আগে চুচ ফোটাবি বলে তুই মিচে মিচে করে আমাকে ভুলিয়েছিলি, তাই তো? না ঠাম্মি, অবশ্যই বল না, বল। এই শোয়ের কাছে তোর মনের কথা খুলে বলে একটু হালকা হ না, বল। তোর দাদা তোকে কিছু বলেছে? ওই দেখো, ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি। ওই কাল কাল আমার মনটা বলছিল তোর কপালে না খুব দুর্ভোগ আছে। ও তা তোর এই মরকট দাদাটা কি বলেছিস শুনি? আমার দাদা যতবারই কোনো ব্যবসা শুরু করতে গেছে টাকা পয়সা নিয়ে ডুবেছে, জানো। তা তুই এখন তার ভরসা, তাই তো? বিশ্বাস করো ঠাম্মি, সংসার টানতে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আমি কাজ শিখেছি, নিজের হাতে 2 হাতে খেটে আমি রোজগার করে সংসার চালাবো, এতে আপত্তির কি আছে? কিন্তু আবার দাদা কি করেছে জানো? ওই কাল যে গুন্ডা মার্কা ছেলেগুলো এসেছিল, ওদেরই মধ্যে একজন আছে রকেট বলে। ও বাবা, তারা তো শুনেছি খুব সাংঘাতিক লোকজন সব। হ্যাঁ, তা ওই লকেট না কি নাম বললি, তাকে নিয়ে সমস্যা, তাই তো? আমার দাদা ওই রকেটদার কাছে 5 লাখ টাকা ধার নিয়েছে, জানো। আর সে টাকা যদি আজকের মধ্যে শোধ না দিতে পারে তাহলে আমার রকেটদাকে বিয়ে করতে হবে। কি? ওই গুন্ডাটাকে তুই বিয়ে করবে? ঠাম্মি, দাদার কথা দিয়ে দিয়েছে, আর আমার কথার কোনো দাম নেই গো। আমি বিয়ে করতে বাধ্য। তুমি জানো আজকে এই বাড়িতে আসার সময় ওই রকেটের ছেলেরা আমার পথ আটকেছিল। কি? ওই গুন্ডাগুলো তোর পথ আটকেছিল? গুরু,
গুরু কুই কুই করছিস কেন? তুমি বলেছিলে বৌদিকে চোখে চোখে রাখতে, কিন্তু কিন্তু কি? বৌদি চলে গেল। চলে গেল মানে? কোথায় চলে গেল? ডিউটিতে। ডিউটি? আজ বাদে কাল বিয়ে। প্যাঁ 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 প্যাঁ। কত করে বললাম বৌদি বাড়ি যাও, মুখে গিয়ে বেসন টেসন মাখো, না স্যার চলে গেল। কোথায় চলে গেল? আর শুধু তো চলে গেলে হতো, আমাদের বাস দিয়ে মেরে পুরো থেতো করে দিয়ে গেছে। তুমি হাসছো গুরু? হাতটা দেখেছো কিভাবে ফুলে গেছে? পাক্কা আছে। ও গুরু, হাঁটুটা দেখো না, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আরে একটু একটু না লাগলে কথা মাথায় ঢোকে না, বুঝলি? আরে ঠাকুরপোদের একটু শাসন করবে, এরম বই তো আমি চেয়েছিলাম। আর বৌদিতে ডিউটিতে চলে গেল তার বেলা? আরে করুক করুক, এতদিনের অভ্যেস, করতে দে। ও বৌদির বেলা সব ছাড়, তাই না? একবার বিয়েটা হয়ে যেতে দে, পাখি খাঁচায় ঠিক ঢুকে যাবে। কি হবে? মরমপটি কর আর পুজো দে, আর আজ রাতে ব্যবস্থা কর, কারণ আজ রাতে আমার ব্যাচেলার্স পার্টি হবে। চল যা যা যা। আমি আমি আমার মতো করে আটকানোর চেষ্টা করছি ঠাম্মি, আমি আটকাবো, কিন্তু কতদিন ঠেকিয়ে রাখতে পারবো আমি জানি না। আমি বড্ড একলা হয়ে গেছি গো ঠাম্মি, বড্ড একলা হয়ে গেছি। আগে যখন দাদা আমাকে কিছু বলতো তখন তো বাবা ছিল, বাবা বাবার মতো করে আমার হয়ে লড়াই করতো জানো, নিজের যতটুকু ক্ষমতা ছিল সবটুকু দিয়ে আমার ঢাল হয়ে দাঁড়াতো। কিন্তু এখন তো আমার আর সেই জায়গাটাও নেই ঠাম্মি, বড্ড একা হয়ে গেছি আমি। যাক, দেখেছো নিচে এত বড় বড় ডায়লগ দিলাম আর ওপরে এসে তোমার কাছে হাপুস টয়নে কাঁদছি। ঠাম্মি, বাড়িতে পুজো হচ্ছে না আজকে, কিন্তু আমরা আমাদের সব কাজ তাড়াতাড়ি করবো, কেমন? পুজো বাড়িতে তুমি নিশ্চয়ই ঘরে একা একা বসে থাকবে না। নিচে মায়ের পুজো হচ্ছে, মায়ের কাছে গিয়ে বসবে। ও মা, দেখেছো তোমাকে যে ওষুধ দেবো চামচে কি লেগে আছে, দাঁড়াও আমি চামচটা পাল্টে আনছি, কেমন? মাগো, এই মেয়েকে তুমি কি দিয়ে গড়েছ মা, কি দিয়ে গড়েছ? এক রত্তির মেয়ে, কত সহ্য শক্তি, এত শোক পেয়েও এক হাতে সব দিক সামলাচ্ছে, নিজেকে শুধু নিজেকে কেন, হাসি মুখে দেখো, তার দায়িত্ব, তার সব কিছু সামলাচ্ছে একা হাতে। এ মেয়ে যে সে মেয়ে নয় মা, যে সে মেয়ে নয়, একে তুমি আশীর্বাদ করো মা। পাগো, ও যে আমাদের আনন্দী, মিষ্টি কথার পাঁচর। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এবার আমি আসি। দাঁড়াও আদি, কাল যদি নন্দিনী তোমার এই অপদার্থ মাকে তার পথ থেকে সরে যাওয়ার বুদ্ধি না দিত, তাহলে এই পেশেন্টের বাড়ির লোকেরা কি হাল করতো তোমার কোনো আইডিয়া আছে? তার কাছে থ্যাঙ্কফুল হওয়ার কথা, তাকে উল্টে দোষ দিচ্ছ। হাসছো, তুমি হাসছো। হাসির কথা বললে হাসি তো পাবেই ডক্টর লাই। মানে এসব শুনে তুমি চুপ করে থাকবে? আদি আদি আমি এই একদম চুপ। কালকে তোদের সবার কথা আমি শুনেছি এবং তোদের প্রত্যেকের পার্সপেক্টিভ আমার কাছে জলের মতো পরিষ্কার।
ডক্টর লাহিড়ী, আমাকে পাওয়ার জন্য আপনি বাধ্য হয়ে আমার মাকে এমডি করেছিলেন। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ভাঙবে তবু মচকাবে না। আর ঠিক কালকে যখন ওই ঘটনাটা ঘটলো আপনার হাতে চাঁদ পেয়ে গেলেন, তাই না? হ্যাঁ, কি অদ্ভুত স্ট্র্যাটেজি। ভুলটা করলাম আমি, সমস্ত উত্তর দেওয়ার দায় আমার, অথচ আপনারা কি করলেন, আমাকেই বাড়িতে আটকে রাখলেন। আর যে এই সব কিছুর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না, আমার মা, তাকে পাঠিয়ে দিলেন প্রেসের সামনে। জাহাজ ডুবলে জাহাজের ক্যাপ্টেনকেই দায়িত্ব নিতে হয় আদি। তোমার ওই মূর্খ মাকে মেডিনেস্টের এমডি বানিয়েছো। জানি 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 যে এত কিছু জানে তার এটাও জানা উচিত যে ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সিটা করতে দিতে হয়। আমার মা তো কিছুই জানে না, ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয়নি, অথচ আমার মায়ের কাঁধে সমস্ত দায়ভার চাপিয়ে মিডিয়ার সামনে নিয়ে গিয়ে ক্ষমা চাইয়ে তাকে স্টেপ ডাউন করিয়ে নিলেন আপনারা। আমার মায়ের এমডি পদটাও গেল, শেয়ারও গেল। কি অসাধারণ অঙ্ক কষেছেন আপনারা। সাপও মরল, লাঠিও ভাঙলো না। বেশ হয়েছে। সত্যি এ বাড়িতে তো একজনই আছে সত্যিকারের পুরুষ মানুষ। দেখলে কেমন ঢাল হয়ে দাঁড়ালো, দেখলে? মা ঠাকুমার লাই আদি একেবারে মাথায় চড়ে গেছে। ম্যাডাম, আপনার বোঝা উচিত ছিল যে আমি দুধের শিশু নই। আপনার পলিটিক্সটা যে বুঝতে পারবো এটা আপনার বোঝা উচিত ছিল। একদম ঠিক বলেছেন স্যার। তোমাকে দুধের শিশু ভাবার মতন বোকামি আমি করি না আদি। আসলে নর্মালি বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ডাক্তার এসব বানিয়ে না এস্টাবলিশ করে। তুমি দেখো, তুমি এত ম্যাচিওরড, তুমি তোমার মাকে এস্টাবলিশ করলে। দাঁড়াও, লেট মি ফিনিশ ফার্স্ট। আমার বলা এখনো শেষ হয়নি। যে এত কিছু বোঝে তার এটা বোঝা উচিত যে গতকাল আমি ইন্টারফেয়ার না করলে তোমার না ডাক্তারির লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যেত। শুধু লাইসেন্স নয় আদি, তোমার প্রাণটাও চলে যেতে পারতো। আমি বলেছিলাম আপনাকে আমাকে বাঁচাতে। আমি তো রেডি ছিলাম সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারাই আমাকে বাইরে যেতে দেননি। আর ওরা কি দোষ দেবে? আপনি তো আমার মায়ের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে আমাকে দোষের ভাগী করে দিলেন ম্যাডাম। বাবা, এই তো একেবারে শিয়ানে শিয়ানে টক্কর চলছে। হ্যাঁ, দেখা যাক শেষ পর্যন্ত কে বাজিমাত করে। নন্দিনী আন্টিকে তুমি এখনো চিনে উঠতে পারোনি না? আর একটা কথা শুনে রাখুন, যেখানে আমার মাকে নিয়ে পলিটিক্স করা হয় সেখানে আমি অ্যাটলিস্ট ডাক্তারিটা করতে পারবো না। আদি, তোমার চাওয়া না চাওয়ায় আর কিছু আসে যায় না আদি। আদি, তোমার মনে আছে তুমি যখন মেডিনেস্টে জয়েন করেছিলে একটা কন্ট্রাক্ট সাইন করেছিলে?
ছোড়দা, তুই কিন্তু এটা একটু বড় রিস্ক নিয়ে ফেলছিস। বলতে পারো যে আমি একটু রিস্ক নিচ্ছি। আসলে একটা কথা কি জানো তো, মেডিনেস্টের থেকে বড় আমার কাছে কেউ নয়, তুমিও নাও। তাই হয় তুমি আজকেই মেডিনেস্ট জয়েন করবে, নয়তো কালকে তোমার কাছে উকিলের নোটিশ আসবে।